শিল্পী চলে এসছে। ওদের সঙ্গে আমরা যাচ্ছি, তাই আনন্দ করতে এলাম। 3 নাম্বার গেট। वे टू लद्दाख। हिप हिप। टाटा टाटा। দাঁড়াও, মামারা আমায় ছাড়তে এসেছিল, টাটা করে দিয়ে চলে যাচ্ছে মামারা। কি বলেছে? কোল্ড ড্রিঙ্ক নিয়ে উঠতে দেবে না? শেষ করতে হচ্ছে পুরো 2 লিটার। কোল্ড ড্রিঙ্ক নিয়ে উঠতে দেবে না? দেবে না। 2 লিটার শেষ করতে পারবে আধ ঘন্টার মধ্যে? আর কি সবাই মিলে করবে আবার কি? প্রসেনজিৎ বলো কেমন লাগছে? ভালো। ভালো? কতটা ভালো? বলো কতটা ভালো লাগছে? অনেকটা। সবে ট্রিপটা আমাদের স্টার্ট হলো তো একদম। এই যে পল আলটিমেট লাদাখ যাওয়া হচ্ছে তাহলে। হ্যাঁ। আর লাদাখে গিয়ে আরো বেশি মজা করা হবে। হ্যাঁ, জার্নিটা স্টার্ট করা হলো। আর হ্যাঁ। ওখানে আমাদের ছুট্টুদা ওয়েট করছে। ঠিক আছে শিম্পি চল গিয়ে কথা হবে। নিম্পি কেমন লাগছে? 5 বছর ধরে প্ল্যানিং করে আমরা এখন যাচ্ছি লাদাখ। কত বছর? 5 বছর। তাই? 5 বছর ধরে মানে প্ল্যানিং। 5 দিনে কি 5 বছর হয় নাকি? জানতাম না তো। মোটেই না, 5 বছর ধরে আমরা প্ল্যানিং করেছি শুধু লাদাখ যাবো লাদাখ যাবো। লাদাখ যাওয়ার জন্য আমরা সিমলা, কুলু, মানালি, রাজস্থান, পুরী, দার্জিলিং, গুরদাম সব ঘুরে ফেললাম, শুধু লাদাখটাই যাওয়া হচ্ছিল না। এই যে আলটিমেট যাওয়াটা হচ্ছে তার জন্য খুব এক্সাইটেড। এইবার ফ্লাইট সম্পর্কে কিছু ইনফরমেশান দিই। আমাদের ফ্লাইট কলকাতা থেকে শ্রীনগর রাত্রির 12:55-তে। দিল্লিতে লেওভার থাকবে 3.5 ঘন্টার জন্য। সকাল 6:55-তে আবার আমাদের ফ্লাইট স্টার্ট হবে দিল্লি থেকে শ্রীনগর, এবং সেটা শ্রীনগরে নামাবে 8:10-এ। এই ফ্লাইট টিকিটের মধ্যে আমাদের একটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স ছিল, যেটা আমাদের প্রোভাইড করেছিল প্রায় রাত্রি 1:30 নাগাদ। এই ফ্লাইটটার ভাড়া পড়েছিল 8,400 টাকা করে পার হেড। বলো রাতের খাবারে কি জুটলো? কপালে ভেজ জুটেছে। ভেজ, নন ভেজ কম ছিল তার জন্য। এমনিতেই প্রথমত আমার ছিল উইন্ডো সিট, উইন্ডো সিটও দখল হয়েছে। কপালে ভাবলাম নন ভেজ খাবো, সেটাও নন ভেজটাও চলে গেল। যা নন ভেজ আমি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো তোমাকে নন ভেজটা। সমোসা, এটা কি দিয়েছে? চানা, কিমা চানা।
বাজে হচ্ছে 3:36, আমরা দিল্লিতে পৌঁছে গেছি। ধাক্কা বল Mom's kitchen food is best. বল কেমন হয়েছে? দারুণ দারুণ। নাকি মা করেছে বলে দারুণ বলছিস? না ঠিক আছে, জানি মামি খুব ভালো করেছে। মামি দারুণ দারুণ। মামি থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। মা বানিয়ে দিয়েছে চিলি ফিশ, এই যে এটা মামি বানিয়ে দিয়েছে। দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। বল এ বল টাকা, শিম্পি টাকা, শিম্পি ঢাকা পড়ে গেছে, সর বসে তো সামনে আসো। গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা এখন বসে আছি শ্রীনগরের ফ্লাইটে। পৌঁছাতে প্রায় 8:10। খুব টায়ার্ড, সারারাত্রি জেগে এদিকে ওদিকে চেকিং করে খুব টায়ার্ড। বাট আমাদের কার্গিল পৌঁছাতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যাবে। তো আবার ভিডিওটা স্টার্ট হবে শ্রীনগর থেকে। এখন বাজে মোটামুটি 7:30। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে একটা চিজ কর্ন প্যাটিস আর একটা মাফিন। আমাদের ফ্লাইট প্রায় 13 থেকে 15 মিনিট লেট ছিল। যখন আমরা শ্রীনগর নামলাম তখন বাজে 8:25 মতন। যেহেতু লের কোনো গাড়ি শ্রীনগরের এয়ারপোর্টের ভেতরে ঢোকে না, তার জন্য শ্রীনগর বা জম্মু কাশ্মীরের একটি গাড়ি এসেছিলো আমাদের পিক করতে। এবার সেটি নিয়ে যাবে ডাল লেকের সামনে বা ডাল লেক ট্যাক্সি স্ট্যান্ডের সামনে, আর সেখান থেকে আমরা উঠে যাব লের দিকে। ডাল লেকে যাওয়ার পথে আমরা ঘুরলাম একটু লাল চকে। লাল চক সেদিনকার ছিল পুরো শুনশান। আমরা নেমে যথারীতি কয়েকটা ফটো তুলে আবার চললাম কার্গিলের উদ্দেশ্যে। सारी गल मिलती है जेड़ी मेरी तेरे नाल मिलती है।
নিচে পুরো সাদা ছিল। বাজে 2:45 মতন। কার্গিল ঢুকতে এখন আমাদের প্রায় 2.5 ঘন্টার মতন সময় লাগবে। তো এইখানে আমরা একটা ধাবাতে নেমেছি একটু লাঞ্চ করতে। আর খুব গরম, মানে রোদ্দুরটা জাস্ট নেওয়া যাচ্ছে না। ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু তার সাথে কিন্তু গরমটাও প্রচণ্ড। এখন বাজে 4:30 মতন। আমরা এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। ভেবেছিলাম ভেতরে ভিডিও করতে দেয় না, বাট ফোন অ্যালাউড, ভিডিও করতে দেয়। এবার স্টার্ট করছি এখানকার ভিডিওটা, চলুন। মুনাই, বলো এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে এসে মানে তোমার কি ফিলিংস হচ্ছে? একটা দেশত্ববোধ ফিলিংস হচ্ছে যে এরা নিঃস্বার্থে আমার দেশের জন্য এত কিছু করেছে, সেটা আমার সম্মান দেওয়ার চেষ্টা করব। সত্যি একটা মানে আমরা ওখানে কতজন দেখলাম, প্রায় 300 জন সৈনিকের শহীদ, তাই তো? আর এরা আজকে আমাদের দেশকে রক্ষা করছে। স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সটা যা জিজ্ঞাসা করছি। এটি হলো আজ আমাদের হোটেলের রুম কার্গিলে। হোটেলটা খুব বেশি ভালো আমি বলবো না, কিন্তু চলে যাওয়ার মতন একটা রাতের ব্যাপার। হোটেলটির নাম হোটেল দি জোজিলা, কার্গিল, লাদাখ। এটি হলো আমাদের হোটেলের থেকে ভিউটা। এই যে নদীটা দেখা যাচ্ছে সেই নদীটির নাম হচ্ছে সুরু রিভার, সুরু ভ্যালি, সুরু রিভার। হচ্ছে 7:15, সন্ধ্যা 7:15, ঠিক আছে? হ্যাঁ, সন্ধ্যে 7:15। এখনো পুরো আলো, অন্ধকার এক ফোঁটাও হয়নি। অন্ধকার হতে হতে মনে হয় 8টা বাজবে, তাই না? বাজবে 8টা? 8টা বাজবে না, 7:45 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন সবাই মিলে বসে বাইরে গল্প করছি। চেনাব ব্রিজ বলে একটা ব্রিজ আছে, চেনাব, ওটা উদ্বোধন করলো, ট্রেনটাও চালু করলো। কিন্তু বল শিম্পি, কটা বাজে আমাদের বাড়িতে? 15-20 বাজে। আর আমরা যদি এখন, হ্যাঁ, আমরা যদি বাড়িতে থাকতাম, এটা মানেটা কি? তার মিনিমাম 5টা। আজ আমাদের ভিডিওটা এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।